হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো রয়েছো। কিছুদিন আগে আমার বার্থডে গেল এবং ভিডিওটা করে রাখা ছিল, তো পোস্ট করা হয়নি ব্যস্ততার কারণেই। তো আমি নিজেই নিজের বার্থডেতে রান্না করছি, চিকেন রান্না করছি। আগে ক্ষীর দেখলে, ক্ষীর ইজ মাই ফেভারিট। স্পেশালি আমার মায়ের হাতের গুড় দেওয়া ক্ষীর আমার সব থেকে ফেভারিট। তো যাই হোক, নিজেই বানাচ্ছি অগত্যা। এবং এখানে গরম মশলা শেষ হয়ে গেছিলো, তো গরম মশলা বানাচ্ছি। আমার কিচেনটার কি অবস্থা দেখতে পাচ্ছ, মানে জঘন্য অবস্থা হয়ে রয়েছে। আমি বেসিক্যালি এত এলোমেলো হয়ে কাজ করি না, বাট হঠাৎ আমার মনে হলো যে এগুলো করতে হবে, তো আমি হঠাৎ শুরু হয়ে গেলাম রান্না বান্না করতে। তো ওই জন্য এরকম অগোছালো অবস্থা হয়ে রয়েছে। মাংসটা চাপিয়ে দিলাম। এবার একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো চিকেন টিক্কা মশালা, ঠিক আছে? তো এটা আমি একটা জায়গায় ফ্রাই করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আগে রেসিপিটা বলে নিই। এটা হলো তোমার বেসনটাকে তেলের মধ্যে একেবারে মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে, ভুনে নিতে হবে একদম, যাতে বেসন গন্ধটা চলে যায়। আর এর মধ্যে আমি দেব একটুখানি কাশ্মীরি লাল মির্চ, যেটা ঝাল হয় না, বাট কালারিংটা খুব সুন্দর হয়। বেসিক্যালি এটা আমি কালারিংয়ের জন্যই আমার সমস্ত রেসিপিতে ইউজ করে থাকি। আর ওদিকে তো চিকেনটা ভালো করে ধুয়ে আমি পিস পিস করে কেটে রেখেছিলাম, কিউব পিসেস নিয়েও, বেশি ছোটও করো না আবার বেশি বড়ও করো না, মিডিয়াম সাইজে। আর এখানে আমি একটা দইয়ের মিক্সচার বানাচ্ছি। এখানে আমি ম্যারিনেশনটা রেডি করছি। চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। খুব সময় না থাকলে 10-20 মিনিটস রাখলেও পারো যদি ইনস্ট্যান্ট বানাতে চাও, বাট বেশি ম্যারিনেট করলে অবশ্যই একটু ডিফারেন্ট স্বাদ থাকেই। তো যাই হোক, আমি কি ইউজ করছি মশলা সব আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা কাইন্ডলি চেক করে নিও এবং এটা ট্রাই করো। কিন্তু ভেরি ইজি, হাতের কাছে থাকা মশলা নিয়ে তুমি যদি মনে করছো যে ভালো লাগছে না, তো আমি একটুখানি কিছু খেতে চাই, এটা তুমি চটজলদি বানাতেও পারবে। 10 মিনিটস ম্যারিনেশন টাইম, কোনো সমস্যা নেই। আর এমন কিছু হাইফাই মশলা লাগে না, হাতের কাছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়েই তোমার হয়ে যাবে। একটা শুধু ইনগ্রিডিয়েন্ট ইউজ করব, সেটা হলো কাসুরি মেথি। ওটা অপশনাল, তোমার না থাকলেও কোনো সমস্যা নেই। এমনিতে এই মশলাগুলো দিয়েও ম্যারিনেট করে রেখে দেবে 10 মিনিট, ভালোই হবে খেতে, খুব একটা খারাপ হবে না। এখানে এবার আমি কাসুরি মেথি অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে, এর মধ্যে বেসনটাও দিতে হবে, যে বেসনটা আমি ভুনে রেখেছিলাম। এক্সট্রা কালারিংয়ের দরকার নেই। টিক্কাতে যে একটা লালচে ভাব দেখো, অনেকেই ফুড কালার ইউজ করে। যেহেতু এটা ইয়াকুব খাবে, আমরাও খাবো সবাই বাড়িতে, তাই জন্য আমি কোনো অ্যাডিশনাল ফুড কালার ইউজ করিনি। এইটা এখানে দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নেবো। আমার মাংসটা হয়ে গেছে। দেশি মুরগি আমি সবসময় একটা সিটি দিয়ে নিই, একটু সফট হয় এবং ফ্লেভারটাও ভেতরে যায়। এবার একটু কষে নেবো, তারপর রেখে দেবো এটাকে। আর একদিকে আমি চাপাচ্ছি পোলাওটাও চাপাতে একটু দেরি হয়ে গেল। প্ল্যানিং ছিল না, আগে বললাম, হঠাৎ করে প্ল্যান এবং হঠাৎ করে আমি কাজ করি। তো এটা একটুখানি ভুনে নেবো, তারপরে তোমার জলে দিয়ে এটাকে দম বসিয়ে দেবো। এই যে আমি ম্যারিনেট করে নিলাম সুন্দর করে, এবং যেহেতু আমার কাছে টাইম আছে, এটা আমি বিকেলবেলা খাবো, তাই জন্য এটাকে আমি রেখে দেবো ফ্রিজে। এবারে মোটামুটি লাঞ্চ সব কিছু হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করে নেবো, তারপরে বিকেলে দেখি কি করি। ভালো ছাড়ছে, কত লাকি আমার। আওয়ার স্টোরি ব্লগ থেকে আমার চ্যানেল ভিজিট করতে এসছে নিঝুম। প্রত্যেক বছর থাকে, এই বছর সত্যি তোরা না এলে আমার বার্থডেটা একদম ইনকমপ্লিট। আর প্রত্যেক বছর আমার জন্য নিঝুম কেক বানাবেই, আর সোনিয়া আপা একটা কেক পাঠাবেই, আর নিঝুম একটা কেক বানাবে। তো নেই, বাড়িতেও পুরো ফাঁকা লাগছে। কালকে কেক চলেও আসতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে আমাদের জামাই আজকে এসছে, আমি খুবই খুশি হয়েছি, মানে আল্লাহর রহমত। যে আমার বেটা বেটিও ভিডিও করছে, দেখো আমরা ভিডিও করছি, চারিদিকে শুধু ব্লগ চলছে। বিছানার অবস্থা খারাপ, কতগুলো খাবার সাজিয়ে আমার জামাই আমাকে সারপ্রাইজ ভিজিট দিতে এসছে আমার বার্থডেতে, তার জন্য আমি খুবই খুশি হলাম। অ্যান্ড রিয়েলি আই এম ভেরি হ্যাপি টুডে। এটাই হলো আমার এয়ার ফ্রায়ার। এটাই আমার হাজব্যান্ড আমাকে বার্থডেতে গিফট করেছে হেলদি খাওয়ার জন্য। পকোড়া মকোড়া খেতে আমাদের খুবই ভালো লাগে, তেলে ভাজা জিনিসটা অতটা খাওয়া উচিত না। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা এয়ার ফ্রায়ার, তো এই বার্থডেতে আমাকে একটা এয়ার ফ্রায়ার গিফট করলো। আরও অনেক গিফট পেয়েছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো। এই যে ইয়াকুব একটু পড়তে পড়তে গ্রিল চিকেন খাচ্ছে। দেখো গ্রিল চিকেন কত দারুণ হচ্ছে।
বিনা তেলে বলো, ফ্রাই করা একদম? হ্যাঁ এটা বিনা তেলে। ভেরি হেলদি, স্ট্রং, হেলদি, কিন্তু টেস্টিও আছে। মাম্মার বার্থডেতে ড্যাডি গিফট করেছে, তো আমরা বানাচ্ছি। মাম্মার বার্থডেতে এয়ার ফ্রায়ার গিফট করেছে, আর আমরা হেলদি খাচ্ছি। বাই। তুমি কি করছো এখন? এই বন্ধুদের খেতে দিচ্ছ? না খাও। ইয়াকুবের পরীক্ষা আছে সামনে, জন্য পড়া। আমি পড়ছি, দেখো এটা এটা করছি, এটা করছি। এখন অনেক বাকি অ্যাডিশন, এরপরে বেঙ্গলি আছে। কত পড়া না? এরপরে বেঙ্গলি আছে, এটা আছে। অনেক কিছু করলাম। করো করো, না পড়লে বড় হবে কি করে। আরও অনেক গিফট পেয়েছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাকে আমার ছোট দিয়েছে সোনি আপা, থ্যাংক ইউ সো মাচ। আর আমার ফেভারিট কালারটা পাওয়ার জন্য আপা আর ভাই, মানু ভাই এত কষ্ট করেছে। অনেস্টলি দে লাভ মি সো মাচ। মানে ফার্স্ট একটা অন্য কালার নিয়েছিল, সেটা আমার ভালো লাগেনি। বেচারারা বড় বাজারে ওই ভিড়ে গিয়ে 3 দিন গেছে চেঞ্জ করে আনতে। তো থ্যাংক ইউ সো মাচ আপা, মানে রিয়েলি আমি এত এটা পেয়ে আমার ভালো লেগেছে। এটা আমার বোন দিয়েছে, এটা আমার খুব ফেভারিট কালার। এটাও ও গেছিলো ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসছে। প্রত্যেক বছরই আমাকে কিছু না কিছু দেয়। তো এটা আমার দোকানে গিয়ে আমাকে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, ছবি দেখিয়ে তারপরে আমার পছন্দ মতো নিয়েছে। আর এটা দিয়েছে ফরিদা, একটা ওড়না, খুবই সুন্দর। আমার বাড়িতে থাকে ফরিদা, আমাকে খুবই ভালোবাসে। এর সাথে একটা তোমার ছোট্ট ক্লিপ দিয়েছে, কোথায় এই যে মাথার ক্লিপটা দিয়েছে। ছোট ছোট গিফট, রিয়েলি এর পিছনে ইমোশনসগুলো দেখাতে, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। দিস ইজ ভেরি ইমোশনাল থিং ফর মি। ঠিক আছে, এই ওড়নাটা আমাকে, আমাদের বাড়িতে থাকে আমার এক দিদি মঞ্জুরা বুবু, আর এটা দিয়েছে আমাকে আরেকজন থাকে আমার বাড়িতে, বাতাসন পিসি। আর এটাও দিয়েছে আমার যা রিমা, নেকু দিদি, ফেকু দিদি, ওর মা। ও বেড়াতে গেছিলো, ও আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। তো গিফট পেতে কার না ভালো লাগে। আমার এটাই উদ্দেশ্য তোমাদের সাথে শেয়ার করলাম, এ কারণেই যে তোমরাও তোমাদের আশেপাশে যারা রয়েছে গিফট দেওয়া নেওয়া করো, দেখো খুব ভালো লাগবে। তাদের মুখে যদি একটা স্মাইল আনতে পারো, তোমার নিজের কাছের মানুষ যারা রয়েছে, তো তোমার রিয়েলি এমন একটা ফিলিংস আসবে, আই কান্ট এক্সপ্রেস থ্রু মাই ওয়ার্ডস। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই।